এখন মন্দিরের জায়গায় হচ্ছে চলে আসছে একটা গাছ, ওটাকে এখন মেরে দেবো। এই যেটা আগে জানতাম হচ্ছে শুধু খেজুর গাছের মাটি হয়, আর এখন দেখি এটা নারকেল গাছেও মাটি আছে। দুইজন বইছে, দুইটা হেলমেট নিয়ে, এই দেখলাম পারফেক্ট। ধন্যবাদ এই দুইজনকে। নমস্কার, শুভ সকাল সবার প্রতি রইলে ভালোবাসা। শুরু করতেছে আজকে নতুন ব্লগ। আর ব্লগ শুরু হচ্ছে বাড়ির সামনে থেকে। আর আমাদের মন্দির এই যে নির্মাণের কাজ শুরু হচ্ছে। এই যে দেখেন, সকল বাঁশ কুটি টিন সব চলে আসছে। এখন আমাদের মন্দির নির্মাণ হবে। আর সার্বিক তত্ত্বাবধানে আছে মিঠুনদা। এই যে দেখেন, এখন মন্দিরের জায়গায় হচ্ছে চলে আসছে একটা গাছ, ওটাকে এখন মেরে দেবো। এই যেটা কোনো লাইন নাই, আর এটা দিয়ে শেষ। এই দেখো, ওই যে এরা কাজ করবে এসে বসে আছে, কাজ মাজ নাই কোনো। খালি ডলার খারাপ। দফা করে দিলাম। আগে জানতাম হচ্ছে শুধু খেজুর গাছের মাটি হয়, আর এখন দেখি এটা নারকেল গাছেও মাটি আছে। আর এটাকে এই যে কাটা হয়ে গেছে, উদ্ধার করা হচ্ছে। এই যে এখন সবার হাতেই মাটি, সেই সাথে আমার হাতেও। সেই টেস্ট। রাধে রাধে, বেরোইলাম বাসাতে, ফরিদপুর যাইতেছি। কালকে থেকে আজকের অবস্থা ভালো, কালকের যে অবস্থা ছিল। কোন পাইতে নেব গাড়ি অনেক থাকতাইলে। বেরোইলাম বাড়ি থেকে। রেল দিচ্ছে, নিয়ে যেতে পারবো না। টেন্টু দাদা দেয়নি, খোলে নাকি? খোলা লাগবে আগে। খুলবেন না রে। মোবাইল দিলি হয়। হলো না, গাড়ির তেল ভরা, ট্যাঙ্কি খুলতেছে না, চাবি ভেঙে যাবে না, তার জন্য রিস্ক নিলাম না। যাই, জানি না, অনেকদিন পরে শহরে ঢুকতেছি, কি অবস্থা, জ্যামের কি অবস্থা না অবস্থা গেলেই বুঝতে পারবো। এখন হচ্ছে রাজবাড়ী রাস্তার মোড়, এইটুকু আর ঠিক করলো না।
দুইজন বইছে, দুইটা হেলমেট নিয়ে, এই দেখলাম পারফেক্ট। ধন্যবাদ এই দুইজনকে। আশা করি তেমন জ্যাম হবে না, কারণ ফাঁকাই লাগতেছে। জ্যাম হইলে পরে এখান থেকেই লাগতো। যাও, তুমি চলে যাও। ও আসলে শিক্ষিত, এর কারণে কিভাবে রাস্তা পার হইতে হবে জানে। ভাবছিলাম তো জ্যাম বোধহয় হবে না, কিন্তু হ্যাঁ, কি অবস্থা। যাই দেখি কি অবস্থা হয়েছে। ডিসকাভারি বসটাই গেছে। হালকা একটু জ্যাম আছে, যদিও বেশি না। সিস্টেমে আসলে বেরোয় যেতে হবে, নাহলে পিছনে পড়ে থাকা লাগবে। পরে থাকার কোনো অপশন নাই, বেরোয় যাবো, বেরোয় যাবো। হাউজিং এর মধ্যে হাউজিংটা খালি খালি ঘুরে যায়, কি করবো। যাও যাও যাও, টান দাও টান দাও, টান দিলে আমাকে গাড়ি ঢুকবেই। ভাবছিলাম জ্যাম বোধহয় পাবো না, কিন্তু তারপরে ওইটুক পাইলাম। দেখি কত বড় জ্যাম। আসলে আমাদের জন্য কিছুই না, এতটুকু মুক্ত। ফাইনালি আমরা মুক্ত। তো এখন পর্যন্ত সুন্দরভাবে চলে আসছি ফরিদপুর, এটাই সবচেয়ে বড় কথা। আর তেলের ট্যাঙ্কিতে আসলে দেখতেছি এটা
গাইস, ছিলাম বাড়ি, চলে আসছি ফরিদপুর। আর এখন আলাদাই কোনো ডিসিপ্লিন থাকবে না জীবনের, ডিসিপ্লিন উড়ে সব ব্রেক হয়ে যাবে কালকে সকাল থেকেই। তো ব্লগ আর বেশি বড় না করি, ব্লগটা এখানে এন্ড করতেছি। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সুন্দর এবং সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, গুড নাইট।